কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এডুজন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে এবং ইতিহাস বিষয়ের 4 ও 8 নাম্বারের প্রশ্নের কিছু সাজেশান এনেছি তোমাদের জন্য, যেগুলি তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তো চলো ভিডিওটা দেখে নাও পুরোটা। এখান থেকে তোমাদের অনেক কোশ্চেন কমন আসবে। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো এবং তোমার বন্ধুকে শেয়ার করে দিও। কোন কোন প্রশ্নগুলো বেশি আসতে পারে এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের বেশি করে পড়া উচিত সবই বলে দেবো। চলো ভিডিওটা দেখো। প্রথম অধ্যায় থেকে 1 নম্বর চ্যাপ্টার, এখান থেকে 2টি প্রশ্ন করলেই যথেষ্ট। 1 নম্বর প্রশ্ন, নারী ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো, এবং 2 নম্বর প্রশ্ন, পরিবেশের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। পরিবেশের ইতিহাসটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে দেখবে। তো 2 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো এখানে আলোচনা করেছি। দেখো, প্রথম প্রশ্ন, নারী শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা। এটাও ভালো প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা। এটাও অত্যন্ত ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ কী ছিল। তারপরে প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার সমাজচিত্র কীভাবে পাওয়া যায়। এটাও ইম্পর্টেন্ট খুব। 5 নম্বর প্রশ্ন, নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা। এটাও ইম্পর্টেন্ট। চিকিৎসা শিক্ষায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। উডের নির্দেশনামাকে এই দেশের শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন। এটাও ইম্পর্টেন্ট। পাশ্চাত্য শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকা। এটা খুবই ভালো করে পড়বে, এটা আসার সম্ভাবনা প্রবল। পরবর্তী অধ্যায় 3 নম্বর অধ্যায় থেকে 3 নম্বর অধ্যায় থেকে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা। 2 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা। 3 নম্বর, কোল বিদ্রোহ সম্পর্কে যা জানো। 4 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক আইন অরণ্য আইন প্রবর্তনের কারণ আলোচনা করো। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। 5 নম্বর, বিদ্রোহ বিপ্লব ও অভ্যুত্থানের মধ্যে পার্থক্য। 6 নম্বর, ওয়াহাবি আন্দোলন, অথবা এই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে যে বারাসাত বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো বা টিকা লেখো, ঘুরিয়ে দিতে পারে। এখানে সাঁওতাল বিদ্রোহ এবং ঔপনিবেশিক অরণ্য আইনটা একটু ভালো করে পড়বে। পরবর্তী অধ্যায় নম্বর 4। প্রথম প্রশ্ন, মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালির মনোভাব কেমন ছিল। 2 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলা যায় কি, ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় কি, ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবধারা প্রকাশ পেয়েছে কী রূপ, সেটা আলোচনা করো। এখানে 1 এবং 4 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন একটু ভালো করে দেখবে। পরবর্তী 5 নম্বর অধ্যায় এর প্রথম প্রশ্ন, ছাপাখানার বিকাশ এবং উদ্ভব সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয়ত, কারিগরি শিক্ষার বিকাশ, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। 3 নম্বর, ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোরের ভূমিকা, এটাও অত্যন্ত ইম্পর্টেন্ট। কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা, এটাও ইম্পর্টেন্ট। 5 নম্বর, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট। 6 নম্বর, বিজ্ঞান বিকাশে মহেন্দ্রলালের ভূমিকা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, শর্টে IACS সম্পর্কে যা জানো লিখবে। এই অধ্যায়ে প্রায় সবগুলোই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই সবগুলোই দেখে রাখবে। পরের অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের প্রথম কোশ্চেন,
বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা সম্পর্কে টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে যা জানো লেখো। 4 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা। 5 নম্বর, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। 6, একা আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এখানেও সবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলোও ভালো করে দেখবে। পরবর্তী অধ্যায় নম্বর 7। প্রথম প্রশ্ন, দলিত আন্দোলনে গান্ধী ও আম্বেদকরের বিতর্ক। এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্স দলের ভূমিকা। এই দুটোই অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন করে রাখলেই যথেষ্ট, আর বেশি করার প্রয়োজন পড়বে না আশা করি। 8 নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন, জুনাগড়, কাশ্মীর ও হায়দ্রাবাদের ভারতভুক্তি। মানে এই তিনটে আলাদা করে এই তিনটের মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। জুনাগড় ভারতভুক্তি অথবা কাশ্মীর অথবা হায়দ্রাবাদ ভারতভুক্তি, তিনটেই অত্যন্ত ইম্পর্টেন্ট, এখান থেকে দেখে রাখবে। 2 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের কী ভূমিকা পালন করেছিল। এটাও অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা। 3 নম্বর প্রশ্ন, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কিভাবে হয়েছিল। এটাও একটু দেখে রাখবে। 5, ভারত সরকার দেশীয় রাজ্যগুলো ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি কিভাবে সমাধান করেছিল। 6 নম্বর প্রশ্ন, পাঞ্জাব ও বাংলার উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী ভূমিকা পালন করেছিল। তো এই 8 নম্বর অধ্যায়, এগুলি সবই 4 নম্বরের প্রশ্ন। এই 4 নম্বরের প্রশ্ন থেকে এই 8টা অধ্যায় থেকে যে কটা প্রশ্ন দিলাম আশা করি এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। এবার চলে আসি 8 নম্বরের প্রশ্নতে। দেখো, তোমাদের পরীক্ষাতে 3টে করে 8 নম্বরের প্রশ্ন দেওয়া থাকে, যে কোনো একটা লিখতে হয়। তো আমি তোমাদের 8টা অধ্যায় থেকে মাত্র 10টা 8 নম্বরের প্রশ্ন দিয়েছি, আশা করি এর মধ্যে একটা কমন পেয়েই যাবে। প্রথম প্রশ্ন, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়। দ্বিতীয় প্রশ্ন, মহাবিদ্রোহের চরিত্র আলোচনা। তৃতীয় প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ কারণ ও ব্যর্থ হলো কেন। 4 নম্বর প্রশ্ন, মানুষ, প্রকৃতি ও শিক্ষা বিষয়ক রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত বিবরণ। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর, বিংশ শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির ভূমিকা। এটাও অত্যন্ত ইম্পর্টেন্ট। বাংলার নবজাগরণ বলতে কী বোঝো। নবজাগরণের সীমাবদ্ধতা, এটাও ইম্পর্টেন্ট। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। 8 নম্বর, ঊনবিংশ শতাব্দীতে লেখায় লেখায় জাতীয়তাবাদের বিকাশ। 9, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা। 10, লাস্ট কোশ্চেন, উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য 2 নম্বরের প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশনের ভিডিও খুব শীঘ্রই আসছে এই চ্যানেলেই। ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুকে শেয়ার করে দিও, আর পরীক্ষা কেমন হলো অবশ্যই জানিও।